সদস্য ঢাকা ধর্মবাদ ইউনিয়নের আজকের সভাপতি ও উপস্থিত আছেন ঢাকা ধর্মবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, আরো উপস্থিত আছেন ঢাকা ধর্মবাদ ইউনিয়নের সাবেক সভাপতি জাকির হোসেন মন্টু, উপস্থিত আছেন ঢাকা ধর্মবাদ ইউনিয়নের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুমের সভাপতি যেহেতু সমাজ সম্পর্কিত কারণে সাধারণ নাম সম্ভব না। সাধারণ বর্তমান সকল নেতৃত্ব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঢাকা ধর্মবাদ ইউনিয়নের ছোট্ট একটা সভাপতি পাইছে, এর মতো ছোট সভাপতি মানে ঢাকা ধর্মবাদ ইউনিয়নের এখনো দিচ্ছেন নাই। যদিও বয়সে ছোট হলে অভিযোগে একেবারে ছোট না। ঢাকা ধর্মবাদ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক উপদেষ্টা একজন নির্মাণের চাকরি পর্যন্ত আমি টানছি। আমি 6 বছর বয়স থেকে ঢাকা ধর্মবাদ ইউনিয়নের সাথে জড়িত। ঢাকা ধর্মবাদ ইউনিয়নের আমার আইডি কার্ড নাম্বার হলো 187। 187তম সদস্য আমি আলকাস মিস্ত্রি। যতই ছোট মনে করেন আসলে অত ছোট না। আমি 13 বছর আগে কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেছিলাম। আমার সাবেক সাধারণ সম্পাদক সেলিম ভাই কিছু কথা বলে গেছেন যে যারা আমাদের মাঝে নাই, আমাদের প্রতিষ্ঠাতা, তাদের নামগুলো আমরা নিই না। এই জন্য আসলে আমি এখন থেকে 13 বছর আগে যখন আপনি সাধারণ সম্পাদক, মন্টু ভাই যুগ্ম সম্পাদক, আমি সভাপতি, আলী আকবর ভাই সভাপতি, আমি কেন্দ্রীয় মিটিংয়ে আমি বলছিলাম যে পিছনে একটা আপনার ভোট নাইকে তাদের নামগুলো আমরা ওখানে রাখবো, যারা যাতে প্রত্যেকটা শ্রমিক আমাদের প্রতিষ্ঠানের সম্বন্ধে তাদের ধারণা থাকে। কিন্তু আপনাদের কারণে হোক, আমার ব্যর্থতার কারণে হোক, তাদের নামগুলো আমরা উঠে লাগাইতে পারি না। এই জন্য আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। আশা করি যে আমার এই 3 বছর মেয়াদে ঈদ কোরবানিতে চলে গেছে 3 মাস, এরপরে নতুন স্বাধীনতায় চলে গেছে আরো 3 মাস, 6 মাস চলে গেছে, কিছু করতে পারি না। আমি হলাম বিপদপ্রাপ্ত বিয়ে করে নতুন বউ। 13 বছর আগের কমিটিতে ছিলাম, আবার 13 বছর পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় আবার আসছি। কারণ ওখানে সমাজের নিয়ে কিছু করা সম্ভব না। কেন সম্ভব না আপনারা হয়তো জানেন। যেহেতু আপনার বাবা বেঁচে থাকলে সিদ্ধান্ত তারই থাকে, সন্তানদের সিদ্ধান্ত অনেক পরে। তদনুযায়ী সিদ্ধান্ত দিতে পারেন, রাখার বাবার কাজ। তো 13 বছর আগে সমাজের নীতি সহ ওপেন জানতে পারি ছিল অনেক রোগীরা চিকিৎসা জানে। তাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে সেরকম আপনাদের সর্বোচ্চ সম্মানিত চেয়ারটাই আল্লাহ পাক আমাকে দিতে। এখনো প্রায় 2.5 বছর বাকি, অনেক দূর। এখন আমার ঘরগুলো চেনার দরকার আছে। আপনাদেরকে চিনে গেলাম, আমার গাজীপুর চিনতে হবে, সারা ঢাকা বিভাগের আমার যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা লোককে আমার চিনতে হবে। এখন সাগর রোড, মোহাম্মদপুর, কাজীপাড়া, 13 নম্বর এক্সেলেন্স সভাপতি আমি না। প্রত্যেকটা রোডে আমরা আঞ্চলিক কমিটি করতেছি। যখন আমরা বড় বড় একটা প্রোগ্রাম দেবো তখন তো আমার পক্ষে সম্ভব নয় কারণ থেকে আইসে আপনাদেরকে ডেকে নেওয়া। আপনাদেরকে সংঘবদ্ধ করার জন্য একটা স্থানীয় কমিটির দরকার, একটা স্থানীয় শক্তির দরকার। যে আমি ওখানে বসে বললাম যে কাইয়ুম ভাই কারণ সব নিয়ে আসা হচ্ছে সাধারণ সম্পাদক ঢাকা ধর্মবাদ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, সেখানে রাস্তায় রাস্তায় মোবাইল দিয়ে চাকরি সম্ভব বড় বড় ছবি ফোটাই নিয়ে আসা। এটা সংঘবদ্ধ করে রাখার দায়িত্ব হলো আঞ্চলিক কমিটিগুলো। তারা প্রত্যেকটা কাজ ফলো করবে এবং আমরা যেভাবে তাদেরকে বলবো আশা করি তারা ওইভাবে কাজ করবে। আপনাদের সঙ্গে মিলে মিশে তারা প্রত্যেকটা কাজে সমাধান করতে পারবে। যদি কোনো রকমে তারা কোনো কাজে ব্যর্থ হয়, ইনশাআল্লাহ আমাদের সর্বপূর্ণ হবে। আমরা তাদেরকে সঠিক সিদ্ধান্ত এবং সম্পূর্ণ সহযোগিতা করে তাদেরকে আমরা সামনের দিকে আগে নেওয়ার চেষ্টা করবো। ঢাকা ধর্মবাদ ইউনিয়নের সামনে বিশাল একটা চমক আছে, কি ফলে পরিচয়। আমি ওপেন করতে প্রস্তুত না, যেহেতু একটা চমক তো চমকই। যে কোনো সময় চমকের জ্ঞান আপনারা থাকতে পারেন। চমকের জ্ঞান পাওয়ার সাথে সাথে সবাই একত্রিত কাজ করে বিএনপি মার্কেট আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে সবাই অবস্থান জমা করবো। বিষয় কি? আমাদের পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস গ্রুপ, গাছ মারতে পারবো না, রোয়াই করতে পারবো না, নিচের মাল উঠে আনতে পারবো না, উপরের মাল নিচে নিতে পারবো না, এগুলো আমাদের কাজ না। গাড়ি মাপা, রোয়াই করে আমার কাজ না, চটিকল চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। এগুলো সম্পূর্ণ আমাদেরকে নিয়ে অন্যায়ভাবে করে, ওইটা আমাদের কাজ না। আপনি এখান থেকে 10টা মধ্যে বাসে লাফিয়ে ওঠেন, ওখানে যে লোকটাকে অন্যমনে হেল্পার, যে ভাড়াকে অন্যমনে কন্ট্রাক্টর, যে গাড়িটা চালায় অন্যমনে ড্রাইভার, তিনজনের কি এক কাজ?
সাপ খাবে কেন নাকি মিথ্যা কথা? তাহলে এগুলো তো কাজ না, এগুলো আমার কাজ। এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো যদি আপনাদের সহযোগিতা পাই। ঢাকা জমি লোহাগাছ ইউনিয়নে আমি সভাপতি আসিনের ভাই। আমি যে সময় ঢাকা জমি লোহাগাছ ইউনিয়নে আসছি, আমি এখানে অনেকে জানে আমি বলতে জীবনের কেন্দ্রীয় কমিটি লিডারি করবো না। আমি ব্যবসা বাণিজ্য তো করতেছিলাম, আপনাদের জন্য আবার চাকরি জীবনে ফিরে আসছি। একমাত্র আপনাদের জীবনে, আমার জীবনে আল্লাহর রহমতে আপনাকে বলে চাকরি হয় নাই যে আমাকে রোড থেকে উচ্ছেদ করবে, ঢাকা সিটি থেকে উচ্ছেদ করবে, ধরনের ভয় আমার ভিতরে নাই। কারণ আপনার আল্লাহর রহমতে আমার পুকুরের ব্যবসা বাণিজ্য আছে, যে চাকরি হয়ে মারাজন কাউকে না করবে, কথা বলবো না, সে ধরনের খোলামি না। আমাদের ভীষণ কোনো টান নাই আপনাদের দোয়ায়। যদি আমরা কিছু না পারি, আমার মনে হয় যাতে ঢাকা জমি লোহাগাছ ইউনিয়নে জীবনে কেউ করতে পারবে, কিন্তু প্রয়োজন হলে আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে করা কিচ্ছু সম্ভব না। আপনারা কি আমাকে সহযোগিতা করে প্রস্তুত? ঢাকা জমি লোহাগাছ ইউনিয়নে অনেক পরিবর্তন সহায় থাকে, আপনাদের দোয়া আশীর্বাদ থাকে। ঢাকা জমি লোহাগাছ ইউনিয়ন পরিবর্তন না আনা পর্যন্ত ওখান থেকে আমি একবার যদি আমাকে বাইরে ফেলানো হয়। কিন্তু আপনাদেরকে যখন আমরা ডাক দিব, তখন আপনারা একটু দয়া করে আমাদের ডাকে সাড়া দিবেন। ঢাকা জমি লোহাগাছ ইউনিয়নে ৫৮,০০০ টাকা ঋণ নিয়ে আসছি, ৫৮,০০০ টাকা ঋণ নিয়ে একটা মুখে দিচ্ছি। সাড়ে ১৬টি সেগুলো এখানে আপনি জিজ্ঞেস করেন কোনো মিথ্যা কথা বলার ছেলে আমি না। এখন আপনারা যদি ওই ওয়ার্কার্স ইউনিয়ন না বাঁচেন, আমার সবাই শক্তি নেই ওরা বাঁচানো। আপনারা সবাই টাকাটা ঠিক মতো দিবেন, পুলিশের টাকাটা পিওনের কাছ থেকে দিয়ে দিবেন, কারো হাতে দিবেন না। আমরা এই যে কাইম সাহেব আছে আপনাদের এলাকারই ছেলে, জিজ্ঞেস করেন আমরা এই যে আপনার এখানে আসছি, আমার অফিসিয়াল ১০ টাকা খরচ নেই। আমরা সেখানে যাই আমাদের নিজেদের ব্যক্তি খরচায় যাই। এখানে আমাদের ক্যাশিয়ার আছে, জিজ্ঞেস করেন সভাপতি সেক্রেটারি 10 টাকা গাড়ি করে আছে কিনা, আমরা নেই না। আমরা বলছি আল্লাহ ভালো রাখছে, উভয় শ্রমিকের কল্যাণে খরচ করে আমাদের প্রয়োজন নাই। তো এখানে পরেও যদি ওয়ার্কার্স ইউনিয়ন যদি উন্নতি না করতে পারে, তাহলে আমাদের কপাল খারাপ, তাহলে আমাদের নসিব খারাপ। যে এত ট্যাক্স স্বীকার করার পরেও আমাদের পিছনে যতগুলো সভাপতি সেক্রেটারি ছিল, তাদের প্রত্যেকের খরচা ছোট বড় দেখে অঞ্চল আছে, আমাদের কোনো অঞ্চল নেই। আমি কাইম সাহেবের সাথে কথা বলছি যে আমরা 3 বছরে 3 টাকা অফিসিয়াল খরচ দিব না। আমার কেন্দ্রীয় কমিটি সকলকে বলছি যে ভাই ৫৮,০০০ টাকা ঋণ আপনাদের মাথায়, এইটা সুদ করে আবার আমাদের নতুন করে কিছু করতে হবে। আপনারা কেউ খরচপাতি চাইবেন না, আমরা খরচপাতি দিতে পারবো না। আর কি করতে হবে? এখন প্রয়োজন হলো আপনাদের সহযোগিতা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কি দিয়া? আপনাদের লাঠি নিয়ে রাস্তায় নামতে পারবো না, যে লাঠি নিয়ে নামেন। যদি কারো সাথে চ্যালেঞ্জ করে, আমি এসে চ্যালেঞ্জ করবো আমার কমিটি দিয়া। আমার আইন উপদেষ্টা আছে, আমরা চ্যালেঞ্জ করবো। আমি যে কাজগুলোর কথা বলছি যে নিচের মালগুলো পরিষ্কার উপর পড়ে দিয়ে উঠা বলে না, আমার ডিউটির ভিতরে মাল পাবো না। এখন 266 টাকা, 366 টাকা, 330 টাকা হাজিরা আছে, হেলপার একটা চালাইয়া সারাদিন আপনার পর 100 টাকা খরচ আছে না? 100 টাকা খরচ হয়ে গেলে 330 টাকায় গেলাম, সর্বোচ্চ 10,000 টাকা বেতন করছি। তাতে 100 টাকা চলে গেলে থাকে 230 টাকা। তাতে কি ওর যে ছোট কালকে যে সন্তানের ছোট খরচ হয়, ওই পোলা ভাড়া কত সব দাম। অতএব আমাদেরকে দিয়ে যদি ওই কাজ করাই যায়, আমাদেরকে একটা মজুরি দিতে হবে। আমাদেরকে একটা মজুরি দিতে হবে। আর না হলে আমাদের অ্যাবসেন্ট করেন 1200 টাকা করে আমাকে বদলা দিয়ে, আমাদেরকে আপনারা অ্যাবসেন্ট করেন 1200 টাকা বদলা মজুরি দিয়ে দেন। 230 টাকা সারাদিন হবে, হয়তো কাছে কাছে হাতির কাজ, কাছে কাছে হাতিকে করে, সেইটা করি আমি। এখন 230 টাকা এই বাজারে, যে বাজারে 1 কেজি পটল কিনতে গেলে টাকা লাগে 120 টাকা, সেই বাজারে নাকি 230 টাকা সেই হাতির কাজ করবো। এই ধরনের এখন এই ধরনের সমস্যা। তাহলে এগুলো থেকে আমাদের আপনাদের পক্ষে করতে হবে। আমরা এইসব কাজগুলো করবো না। আবার যদি আমাদেরকে এক্সট্রা মজুরি দেয়, আমরা এই কাজগুলো করবো। মজুরি ছাড়া আমরা এই কাজগুলো কেউ করবো না। কথা কি খারাপ লাগছে? করতে পারবেন? তাহলে আপনারা শুরু করেন ইনশাআল্লাহ। এরকমের কোনো সংবিধান নাই যে আপনাকে দিয়ে অফিস খোলাবে, আপনাদেরকে দিয়ে জব দেওয়াবে, আপনাকে দিয়ে গ্লাস দেওয়াবে, আপনাকে দিয়ে অফিস মোটাবে, সাদা উঠাবে, জাপ লাগাবে, এই ধরনের কোনো নিয়ম আপনার নাই। আপনি হলো মেশিন বিভাগ, কি বিভাগ? আপনার মেশিন বিভাগ, ভালো করে বলেন সবাই, কি বিভাগ?
মেশিন বিভাগ আপনার কাজ হলো মেশিনে, আপনার কাজ হলো মেশিনে, গার্মেন্টসে সুতা কাটে আর একজনে সিলাইয়ে দেয়। আপনার কাজ হলো মেশিনে, আপনি ঠেলে বাড়ি করে দিবেন, টানাইয়ে টান দিবেন, এদিকে ছাড়িয়ে পাতি মারবে, অপশন পাইছেন?